শুভ বিকাল সবাইকে। আমি এখন আছি গড়াই নদীর পার আমাদের গ্রামে। আর এখন বৃষ্টির পরে একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে, যেটা আপনাদেরকে না দেখালেই নয়। একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে, যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসছি। এই যে আমাদের গড়াই নদী। এখানে প্রায় 300 কোটি টাকার প্রকল্পের কাজ চলতেছে, কাজ চলমান, এখনও আন্ডার কনস্ট্রাকশন, এখনও কাজ শেষ হয়নি। আর এটা করে দেওয়ার পরে আমাদের গ্রামের শেষ সম্বলটুকু রক্ষা পাবে, কারণ আমাদের গ্রামের মানুষ অনেক অনেক সম্পদ এই গড়াই নদীতে বিলীন হয়ে গেছে। শুধু আমাদের না, আমাদের মতো বহুত ফ্যামিলির, আমাদের গ্রামে যত মানুষ আছে সবার কিছু না কিছু সম্পদ এই নদীতে নিয়ে গেছে। আর এই নদীটা এখন সুন্দর করে কাজ চলতেছে, বাধাই করে দিচ্ছে, যাতে পরবর্তীতে আমাদের এই সমস্যার সৃষ্টি না হয়। তো আমি আসছি, সাথে আমার সবসময় সঙ্গী আমার ছোট ভাই অভিজিৎ, সেও আছে। তো সে নাকি অনেক দিন ধরেই আমাদের নদী নিয়ে কিছু বলতে চাচ্ছিল, তো সেরকম স্পেস হচ্ছিল না। বাড়িতে আসে অনেক ব্যস্ত, কর্মব্যস্ত, বাপ মাকে হেল্প, তারপরে বন্ধু বান্ধব, ঘোরাফেরা। তো এই মনোমুগ্ধকর পরিবেশে অভিজিৎ, জি, তুমি কিছু বলো ভাইয়া। সুবোধ গুহ তার একটা বিখ্যাত কবিতায় বলেছিল, তুমি আমার বুকের ক্ষত এমন ভাবে জুড়িয়ে দিয়েছো, যেখানে আমি দুঃখের থেকে সুখের অনুভূতি খুব বেশি পাই। আচ্ছা, তো আমাদের ফ্যান্টাস্টিক। এই যে আমাদের যে এই ভাঙনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের যে ক্ষত আছে, হৃদয়ের ক্ষত, আপনি একবার ভাবুন যে আপনার নিজ বাড়ি, নিজ গৃহ আপনার চোখের সামনে নদীতে বিলীন হয়ে যাচ্ছে, তখন আসলে আপনার কেমন অনুভূতি হবে। ঠিক একই রকমভাবে আমাদের গ্রামের প্রতিটা পরিবারের, প্রতিটা মানুষের স্বপ্ন, নিজেদের ঘরবাড়ি এই নদীতেই কিন্তু বিলীন হয়ে গিয়েছে। ঠিক আছে, তো শেষমেশ আমাদের এই সবার বুকের পাঁজর ভাঙা ক্ষতটা এমনভাবে জুড়িয়ে দিয়েছে, যেখানে আসলেই আমরা খুবই আনন্দিত। এবং সরকারের কাছে আমরা খুবই কৃতজ্ঞ এবং তাদের কাছে বিনম্র শ্রদ্ধা, কারণ এত সুন্দর একটা উদ্যোগের মাধ্যমে আমাদের এই কাজগুলো হচ্ছে খুবই যত্ন সহকারে এবং খুবই কেয়ারিংভাবে, যেটা আসলে খুবই প্রশংসনীয়। ঠিক আছে, তো সরকারের কাছে আমি আবেদন করি যে যে সমস্ত নদী ভাঙন এলাকাগুলো আছে, ওই এলাকাগুলোতে এরকম খুব সুন্দর করে যত্ন করে এই কাজগুলো যেন করে দেওয়া হয়। আর এই কাজটা করার পরে, কাজটা সম্পন্ন হলে এখানে একটা ভিউ পয়েন্ট তৈরি হবে আশা করি। এবং আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আমন্ত্রণ থাকলো আমাদের এখানে এসে ঘুরে যাবেন। মানে অন কাইন্ড অফ পার্কের মতো। এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও কাজ সম্পূর্ণ হয়নি। ঈদের ছুটির কারণে সবাই ছুটিতে গিয়েছে, যার কারণে এখন কোনো লোকজন নাই। আর শুধু কাজ না, এখানে যে মনোমুগ্ধকর যে গড়াই নদী আছে, এই পানির এই গড়াই নদীর জল একদম ফ্রেশ। ঠিক আছে, আপনারা আসবেন, স্নান করবেন, ঘুরবেন, খুব ভালো লাগবে আশা করি। কি বলো? না, সব মিলে আসলে অসাধারণ সুন্দর। ও এই যে আমার দাদু আছে, একটা ব্যক্তি দেখতে পাচ্ছেন, তার বাসাটা মানে হ্যাঁ, সে যেখানে দাঁড়ায় আছে, তার বাসা কিন্তু এই জায়গা। আমরা নিজে দেখেছি। তার নতুন ঘর দেওয়ার 3 বছরও হয়নি, চোখের সামনে তার নদীতে ঘরটা ভেঙে গিয়েছে। ঠিক আছে, তো এই যে বুক ফাটা কষ্ট, এইগুলো কিন্তু মানে একদিনে হয়নি। এই যে আপনারা যে সৌন্দর্যটা দেখছেন, এগুলো আসলে একদিনে হয়নি, অনেক আর্তনাদের ফল, আর্তনাদ, কষ্ট, ঠিক আছে, সব মিলেই একটা সময় হয়। অর্থাৎ চেষ্টা চালাতে হবে, হতাশ হওয়া যাবে না। হাল ছাড়া যাবে না। আমরা তো আসলে মূলত হাল ছেড়ে দিছিলাম যে আমাদের শেষ রক্ষা বুঝি হবে না, মানে আমাদের গ্রামটা পুরো বিলীন হয়ে যাবে। কিন্তু ভগবান আসলে আমাদের মুখের দিকে তাকাইছে, যার কারণে আমাদের শেষ রক্ষাটা হইতে, শেষ অস্তিত্বটা রক্ষা পাইছে। এটা আসলে অনেক প্রশংসনীয়, সুন্দর কাজ। মানুষের আসলে যতই ধন সম্পদ থাক, টাকা পয়সা থাক, আপনার জীবিকার তাগিদে শহরে বসবাস করুক না কেন, আসলে গ্রামের যে একটা মায়া, গ্রামের একটা স্মৃতি, গ্রামের একটা অনুভূতি, এটা আসলে কখনোই, শিকড়কে কখনোই ভোলা যায় না। ঠিক আছে, তো ওইগুলো থেকেই আমাদের আসলে এইবার যদি আমাদের আবার ভাঙনের সৃষ্টি হতো, তাহলে আমাদের একটা রাস্তা আছে ওখানে, ওই রাস্তাটা বোধহয় আর থাকতো না। ঠিক আছে, সো
বিভিন্ন লোক বিভিন্ন জায়গা চলে যেত, হুম। কেউ শহরে চলে যেত, কেউ ইন্ডিয়াতে চলে যেত, ঠিক আছে। তো আমাদের গ্রামটা কিন্তু একসময় অনেক বড় গ্রাম ছিল, এই নদী ভাঙনেই অনেক মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ইভেন আমাদের গ্রাম থেকে অনেক মানুষ এই দুঃখে চলে গেছে যে এত ভাঙন এলাকা, আমি এখানে থাকবো না, এটা আমার ভালো লাগে না, এরকম রাগ করে চলে গেছে। কিন্তু আসলে আমরা কিন্তু আমাদের জন্মস্থান ছেড়ে যাই নাই, ত্যাগ করি নাই, যার কারণে এই ফল আমরা ভোগ করতে পারবো আশা করি। আর এখন শুধু এটা আমাদের গ্রামের একটা গর্ব না, এটা আমাদের রাজবাড়ী জেলা বালিয়াকান্দি উপজেলা। হ্যাঁ। তো প্রত্যেকটা মানুষেরই একটা গর্ব। এখানে আসলে সন্ধ্যার দিকে বা বিকাল বেলা এখানে প্রচুর পরিমাণে লোকজনের সমাগম হয়, ঠিক আছে, সবাই আসে। অনেক আসলে দর্শনার্থী আসে, অনেক এইখানে দর্শনার্থী। আসলে ভিউটা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যে একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। হ্যাঁ, হুম। অনেক সুন্দর দেখেন। আর এখানকার যে জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ, খুবই পরিষ্কার। হুম। এবং জেলেরা মাছ ধরে, বাচ্চারা গোসল করে, ঠিক আছে, বাচ্চা বুড়া সবাই। আর বাচ্চার কাকারা উপরে দাঁড়িয়ে থাকে। আমরা 2-1 দিনের জন্য আসি, বছরে 3-4টা ছুটি পাই, দুর্গাপূজা, নামযজ্ঞ, তারপরে 2টা ঈদ। হুম। তো আমরা খুব কম সময়ে এখানে আসি, দেখার সুযোগ পাই। কিন্তু এই আর আমরা আসার পরে আমরা যতটুকু দেখি আপনাদেরকে দেখানোর ট্রাই করি, যারা বাইরে থাকে, যারা প্রবাসী আছে, হ্যাঁ, সবাইকে দেখানোর ট্রাই করি যে শুধু আমরা এই আনন্দ একা ভোগ করব কেন, সবাই এটার ভাগিদার হোক। কারণ গ্রামটা যেহেতু আমাদের, আমাদের ইউনিয়নটা আমাদের, আমরা ইউনিয়নের সবাইকে দেখাইতে চাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার। সবাইকে ধন্যবাদ, দেখা নেক্সট ভিডিওতে।